সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা 4টা ম্যাট্রন প্র্যাকটিস করেছিলাম বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কলম্বিয়া সূত্র থেকে। তো আজকে কিছু থিওরিটিক্যাল বেসিক নিয়ে চলে আসতেছি। আমি বলবো এবং ওই সময়ের মধ্যে তুমি ব্যাপারটুকু লিখে ফেলবে। শুরু করছি তড়িৎ ক্ষেত্র নিয়ে। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড যেটাকে আমরা বলে থাকি, তড়িৎ ক্ষেত্র। প্রথমে শিরোনাম দিয়ে দাও, তড়িৎ ক্ষেত্র, বা এটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কোনো একটি আধান, ধরো তুমি একটি আধান নিয়েছো, সেটা হচ্ছে পজিটিভ আধান। হ্যাঁ, এখন কিছু লিখিও না, আমি বলবো। কোনো একটা আধান নিয়েছো, এটা হচ্ছে পজিটিভ আধান। তো এই পজিটিভ আধানটা তার চারপাশে যে অঞ্চল জুড়ে, ধরো এই যে পজিটিভ চার্জটা, এই পজিটিভ চার্জটা একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত কোনো একটা চার্জকে আকর্ষণ করে বা বিকর্ষণ করতে পারে। ধরো এটা একটা পজিটিভ চার্জ, তুমি যদি এটার কাছে পজিটিভ চার্জকে আনো, তাহলে পজিটিভ তো পজিটিভকে বিকর্ষণই করবে, আর যদি নেগেটিভকে আনো তাহলে তো আকর্ষণই করবে। তবে এই পজিটিভ বা নেগেটিভ চার্জকে আনলে আকর্ষণ বা বিকর্ষণ করা এটা একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে। ধরো এই পজিটিভ চার্জের একটা এলাকা আছে, যে এলাকা পর্যন্ত সে কোনো একটা চার্জকে হয় আকর্ষণ করে, না হয় বিকর্ষণ করে। ওই নির্দিষ্ট অঞ্চলের বাইরে তার কোনো প্রভাব নেই, সেই নির্দিষ্ট অঞ্চলটাকে আসলে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কোনো একটি আধানের যে অঞ্চল জুড়ে তার যে প্রভাব সেটা বজায় থাকে, সেটাই হচ্ছে আসলে ইলেকট্রিক ফিল্ড। তো তোমরা আমার সাথে সাথে একটু নোট করে ফেলো, আমি সংজ্ঞাটা সুন্দর করে বলছি, নোট করে ফেলো। ঠিক আছে, লিখো। ওকে, কোনো একটি আধান, হ্যাঁ, কোনো একটি আধান তার আশেপাশে যে অঞ্চল জুড়ে, কোনো একটি আধান তার আশেপাশে যে অঞ্চল জুড়ে অন্য একটি আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই নির্দিষ্ট অঞ্চলকে। কোনো একটি আধান তার আশেপাশে যে অঞ্চল জুড়ে অন্য কোনো একটি আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই নির্দিষ্ট অঞ্চলকে, অর্থাৎ যে অঞ্চল জুড়ে কোনো একটি আধানের প্রভাব বজায় থাকে, সেই নির্দিষ্ট অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলে। তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের যে ব্যাপার, সেই জিনিসটা আমরা জানলাম। ওকে, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের ব্যাপারটা তোমরা লিখেছো, চিত্রটা পাশে দিয়ে লিখে রাখবে। ওকে, এবার চলে আসো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাকে বলা হয় ইনটেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, আচ্ছা, এই ইনটেনসিটি ব্যাপারটা সম্পর্কে একটু বলি। তোমরা ইনটেনসিটির ব্যাপারটা একটু লিখে ফেলো, তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা লিখে ফেলো, দেন আমি বুঝিয়ে দিচ্ছি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। ওকে, এবার আমি তোমাকে বোঝাই। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা ছিল তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে। কেমন? ধরো এখানে একটা আধান আমরা নিলাম, এটা হচ্ছে আমাদের একটা আধান। হ্যাঁ, আধান যে কথা, চার্জও সে কথা। তো এই চার্জটার একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্র থাকবে। ধরো এই চার্জের যে তড়িৎ ক্ষেত্র, সেটা হচ্ছে, ধরো এটা একটা চার্জ এবং এই চার্জের কিছু তড়িৎ ক্ষেত্র আছে।
ধরো এটা একটা চার্জ এবং এই চার্জের তড়িৎ ক্ষেত্রগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। ধরো এই চার্জের তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা, এটাকে আমি এই কলম দিয়ে, যদি কলমটার কাজটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, এই কলম দিয়ে আমি মার্ক করে ফেলছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের একটা আধান বা চার্জ। তাহলে এই যে আমি মার্কিং করছি গোলাকার জায়গায়, এটাই হচ্ছে আমাদের মনে করো তড়িৎ ক্ষেত্র, বা তড়িৎ ক্ষেত্রকে আমরা বলে থাকি ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তাহলে এই যে আধান বা চার্জ, এটার একটা তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি আরেকটা আধানকে আনছো। ধরো এটার মধ্যে তুমি একটা আধানকে প্রবেশ করিয়েছো, সেটা হচ্ছে এই আধানটা। এই আধানটাকে তুমি এই বিন্দুটাতে এনেছো। এটা একটা বিন্দু মনে করো, এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুতে তুমি এই আধানটাকে এনেছো এবং এই আধানটা, এখানে কিন্তু একটা আধান আছে। এই আধানটার যে মান, মানে চার্জের যে মান, আধানের মান হচ্ছে কিউ। তাহলে দেখো এটা হচ্ছে একটা আধান, এখানে তো একটা আধান ছিল, এটার তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা। এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আরেকটা বিন্দু, এই বিন্দুটার একটা নাম দাও, মনে করো এটা হচ্ছে এই বিন্দু। এই বিন্দুর মধ্যে তুমি আরেকটা আধান নিয়ে আসছো এবং সেই আধানটার মান হচ্ছে কিউ। আচ্ছা, এটা মনে করো পজিটিভ, এটাও মনে করো পজিটিভ সাপোজ। তাহলে এই পজিটিভটা আনার কারণে এই আধানটা এই আধানটাকে বিকর্ষণ করবে। কেমন, কি করবে? বিকর্ষণ করবে। তো সেই বিকর্ষণ বলের মান মনে করো এফ। তাহলে আমার সাথে সাথে বলো, এটা হচ্ছে একটা আধান ছিল এখানে। হ্যাঁ, এই আধানটার তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা। এই আধানের মধ্যে, মানে এই আধানের তড়িৎ ক্ষেত্রের ভিতরে আরেকটা আধান নিয়ে আসছো, যেটার মান হচ্ছে প্লাস কিউ। এবং এই আধানটা আমার সাথে সাথে এই আধানটা এই আধানকে বিকর্ষণ করছে। এবং কোন বলে বিকর্ষণ করছে? এফ বলে। কোন বলে? এফ বলে। যদি নেগেটিভ আনতা তাহলে আকর্ষণ করতো, সেম জিনিস ছিল। এখন পজিটিভ আনছো, বিকর্ষণ করতেছে, আর নেগেটিভ আনলে আকর্ষণ করতো, আর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, তাহলে এই পজিটিভ পরিমাণ চার্জটা আনার কারণে যে বিকর্ষণটা করতেছে, সেই বিকর্ষণ বল কত? এফ। আরেকবার বুঝে ফেলো, এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু হচ্ছে এ। এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে প্লাস কিউ বা কিউ পরিমাণ চার্জ আনার কারণে সেটা একটা বিকর্ষণ বল অনুভব করে, এবং এই বিকর্ষণ বল হচ্ছে এফ। তাহলে আমি যদি এই লেখাটা এখানে লিখি যে কিউ আধান আনলে বিকর্ষণ বল হয় এফ। সুতরাং একক আধান আনলে বিকর্ষণ বল হয় এফ বাই কিউ। আর তড়িৎ প্রাবল্যের যে সংজ্ঞা লিখেছে একটু আগে, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, কি ছিল? ওটা ছিল তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান, আমি পজিটিভের কথা বলছি, একক ধনাত্মক আধান আনলে যে বিকর্ষণ বলটা অনুভব করে সেটাই কিন্তু ছিল ইন্টেন্সিটি বা প্রাবল্য। তাহলে একক আধান আনলে যে বল হয় সেটা হচ্ছে এফ বাই কিউ। তাহলে এফ বাই কিউ হচ্ছে আমাদের আসলে ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি হচ্ছে আমাদের এফ বাই কিউ। আর ইন্টেন্সিটিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ই ইকুয়ালস টু সূত্র হচ্ছে এফ বাই কিউ। তাহলে আমরা প্রাবল্য জিনিসটা শিখে ফেললাম, অর্থাৎ প্রাবল্য যে জিনিসটা, সেটার সংজ্ঞা হচ্ছে, মানে মান হচ্ছে এফ বাই কিউ। ওকে, তাহলে প্রাবল্যের একটু বের করে ফেলে, ইকুয়ালস টু হচ্ছে এফ বাই কিউ। আচ্ছা, এখন এফ এর একক কি? একক বসাও শুধু। এফ এর একক হচ্ছে স্যার বল, নিউটন, আর কিউ হচ্ছে চার্জ, একক হচ্ছে কুলম। তাহলে নিউটন কুলম কি হবে? সাজায় লিখো, নিউটন কুলম ইনভার্স 1। অর্থাৎ ইন্টেন্সিটির যে একক, সেই একক হচ্ছে নিউটন পার কুলম। তাহলে আমরা পেয়ে গেলাম ইন্টেন্সিটি জিনিসটা কি, এবং ইন্টেন্সিটি ব্যাপারে আমরা ডিটেল একটা ইনফরমেশন পেয়ে গেছি। তোমরা একটু নোট করে ফেলো, আমি নোট করার জন্য তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, আমাদের ক্লাসের পড়াগুলো যেন ক্লাসে হয়ে যায়, এগুলো যেন আমাদের পরবর্তীতে আবার করতে না হয়, এই ব্যাপারগুলো তোমরা মাথায় রাখবে। ওকে, আশা করছি তোমরা সবাই ইন্টেন্সিটি বিষয়টা তুলে ফেলছো, তড়িৎ প্রাবল্য, এবং এটা হচ্ছে এফ বাই কিউ।
ওকে, তাহলে আমি মুছে ফেলছি এটা। ওকে, তাহলে তড়িৎ প্রাবল্য জিনিসটা আমরা করে ফেললাম, তড়িৎ প্রাবল্য। ওকে, তাহলে তড়িৎ প্রাবল্য বা ইন্টেন্সিটি ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি F/Q। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, বল একটা ভেক্টর রাশি, তবে এই যে আধানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কেলার রাশি। তো বল একটা ভেক্টর রাশি হওয়ার কারণে বলকে আধান দ্বারা ভাগ করলে কোনো প্রবলেম নাই, অর্থাৎ ইন্টেন্সিটি হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ এটা একটা দিক আছে। অর্থাৎ ধরো এটা পজিটিভ আধান, একটু আগে যেরকম দেখিয়েছি এখানে একটা চার্জ এনেছো, এটা যদি পজিটিভ হয় তাহলে সে বিকর্ষণ করবে, আর যেটা আনছো সেটা যদি নেগেটিভ হয় তাহলে সে আকর্ষণ করবে। যদি পজিটিভ হয় ইন্টেন্সিটির দিক হচ্ছে এইভাবে, আর যদি নেগেটিভ হয় তাহলে ইন্টেন্সিটির দিক হচ্ছে এইভাবে। অর্থাৎ আমি কি বোঝাতে পেরেছি? ইন্টেন্সিটি হচ্ছে একটা কি রাশি? ভেক্টর রাশি। অর্থাৎ প্রাবল্য হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। ঠিক আছে, আমরা বুঝে গেছি এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। ওকে, তাহলে তড়িৎ প্রাবল্যের ব্যাপারটা আমরা ক্লিয়ার করলাম। ওকে, আর এককটা কি বের করেছিলাম? একক এসেছিল আমাদের নিউটন পার কুলম্ব। হ্যাঁ, আচ্ছা, এটার আরেকটা একক আছে, এটা এখন তোমরা বুঝবে না কিভাবে এসেছে। এটা যখন এই প্রবলেমটুকু আসবে, অর্থাৎ এই থিওরিটা আমি পড়াবো তখন আমি বুঝিয়ে দিব। তবে তোমরা জেনে রাখো, কারণ এটা তোমাদের হয়তো পরে কাজে আসবে, মানে সামনেও কাজে আসতে পারে, থিওরি পড়ানোর আগেও আসতে পারে। সো জেনে রাখো, এটা দুটো একক, একটা হচ্ছে নিউটন পার কুলম্ব আর একটা হচ্ছে ভোল্ট পার মিটার। এটা কিন্তু ভোল্ট, হ্যাঁ, এটা হচ্ছে ভোল্ট, ভোল্ট পার মিটার। ভোল্ট, ভোল্ট মানে হচ্ছে বিভব, পার মিটার। তাহলে আমরা বুঝলাম স্যার, এটা দুটো একক, একটা হচ্ছে নিউটন পার কুলম্ব আর একটা হচ্ছে ভোল্ট পার মিটার, আর এটাকে বলা হয় তড়িৎ প্রাবল্য, এটা হচ্ছে F/Q। তাহলে তড়িৎ প্রাবল্যের এই ব্যাপারটুকু আমরা শেষ করে আসছি। আচ্ছা, এবার তড়িৎ প্রাবল্যের সূত্রতে চলে আসো। তোমাদেরকে F এর সূত্র আমি করিয়েছিলাম, F ইকুয়ালস টু ছিল 1/4πε0 K। হ্যাঁ, Q প্রাইম Q ডিভাইডেড বাই R স্কয়ার। মনে করো এটা ছিল আমাদের একটা সূত্র, এখানে দুটো চার্জ, একটাকে আমি Q প্রাইম বলছি আর একটাকে আমি Q বলছি। তাহলে এটা ছিল আমাদের বলের সূত্র। কিসের সূত্র? বলের সূত্র। ওকে, লিখে রাখলাম। ঠিক আছে, আবার আমরা যেটা জানি, ধরো Q প্রাইম চার্জকে তুমি মাঝখানে রাখছো, এটা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি নতুন একটা চার্জ নিয়ে আসছো, সেটা হচ্ছে এই চার্জটা, অর্থাৎ কিউ চার্জটা। তো এটা ছিল প্লাস কিউ প্রাইম, আর নিয়ে আসছো প্লাস কিউ কে, তাহলে প্লাস কিউ প্রাইম প্লাস কিউ কে বিকর্ষণ করছে, যার কারণে এখানে একটা ইন্টেন্সিটি তৈরি হয়েছে এবং সেটার মান হচ্ছে ই, এবং আমরা জানি এর সূত্র হচ্ছে আবার F/Q। এখন দেখো, এই দুটো চার্জের মধ্যে যে বিকর্ষণ বল সেটা কিন্তু হচ্ছে এটা, লিখে ফেলছি। আবার এই চার্জটার উপর যে ইন্টেন্সিটি, যে প্রাবল্য, সেটা হচ্ছে F/Q। ওকে, কারণ কিউ হচ্ছে যে চার্জটাকে তুমি আনছো সেটা, তাহলে ইকুয়ালস টু কি বলতো? F/Q। F/Q, আর F মানে তো আমরা জানি এটা কিউ প্রাইম কিউ। ওকে, তাহলে এবার দেখো ই ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? F ডিভাইডেড বাই কিউ। মানটা ড্রপ করে দাও। F এর মান হচ্ছে 1/4πε0 K Q প্রাইম কিউ R স্কয়ার ডিভাইডেড বাই কিউ। ওকে, আচ্ছা, এবার যদি কিউ এবং কিউ কাটাকাটি চলে যায়, কিউ এবং কিউ যদি কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের হাতে থাকে 1/4πε0 K Q প্রাইম ডিভাইডেড বাই R স্কয়ার, এবং এটাই হচ্ছে আমাদের ই এর সূত্র। তাহলে ই এর সূত্রটাকে আমরা লিখতে পারি 1/4πε0 K Q ডিভাইডেড বাই R স্কয়ার, মানে Q প্রাইম ডিভাইডেড বাই R স্কয়ার, আর F এর সূত্র হচ্ছে এটা। তাহলে একটু শর্টকাট একটা জিনিস চিন্তা করো, বলের সূত্রের মধ্যে, এটা কিন্তু প্রাবল্যের নির্ণয় সূত্র, তাহলে এটা কিসের সূত্র ছিল আমাদের? এটা হচ্ছে প্রাবল্যের সূত্র। তাহলে দুটো সূত্র দেখো, কুলম্ব বলের যে সূত্রটা ছিল, কুলম্ব বলের যে সূত্রটা ছিল আমাদের, কুলম্ব বলের সূত্রের মধ্যে ছিল দুটো কিউ, আর প্রাবল্যের মধ্যে হচ্ছে একটা কিউ, আর সব কিন্তু সমান সমান। 1/4πε0 K, এখানে 1/4πε0 K, এখানে কিউ কিউ প্রাইম R স্কয়ার, আর এখানে কিউ প্রাইম ডিভাইডেড বাই R স্কয়ার। আশা করি এই প্রাবল্যের এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। একটু দ্রুত, যাদের এখনো তোলা হয় নাই তারা দ্রুত তুলে ফেলো।
ওকে, আশা করি সবার তোলা হয়ে গেছে। কেমন? এবার আমরা এই প্রাবল্য নিয়ে একটা ম্যাথ করবো। কেমন? আচ্ছা, এখানে কিউ প্রাইম ডিভাইডেড বাই আর স্কয়ার, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা, ধরো আমাকে বলা হয়েছে যে 5 কুলম্ব চার্জ এর 5 কুলম্ব চার্জের বা আধান চার্জ হবে 5 কুলম্ব চার্জ বা আধান হতে 5 মিলিমিটার দূরত্বে প্রাবল্য কত, প্রাবল্য বা ইন্টেন্সিটি কত। তাহলে প্রশ্নটা দেখো, 5 কুলম্ব চার্জ বা আধান হতে 5 মিলিমিটার দূরত্বে ইন্টেন্সিটি অথবা প্রাবল্য কত। এখানে তোমাকে আমি কিন্তু কোনো মাধ্যমের কথা বলি নাই, তো কোনো মাধ্যমের কথা না বলার কারণে তুমি বুঝে গেছো স্যার এখানে 1/4 পাই এপসাইলন নট কে, এটার মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এককের ভুল যেন না হয়, নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। ঠিক আছে, লিখে ফেললাম। আর 5 কুলম্ব চার্জ বলেছি, তাহলে কিউ প্রাইম যেটা আমি তোমাকে বলেছি, কিউ প্রাইম ইকুয়ালস টু লিখে দিবে 5 কুলম্ব 5 মিলিমিটার, অর্থাৎ আর ইকুয়ালস টু হচ্ছে 5 মিলিমিটার। তো সূত্রের মধ্যে তুমি যেহেতু একটাই কিউ, তাই কিউ প্রাইম না লিখে কিউ লিখলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ কিউ ইকুয়ালস টু 5 কুলম্ব আর ইকুয়ালস টু হচ্ছে 5 মিলিমিটার। ভেঙে লিখো। এবার সূত্রটা কি শিখেছি? ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, অর্থাৎ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 স্কয়ার। এবার বাকিটা ইকুয়েশন করে কত আসতেছে তুলে ফেলো। সবগুলো তোলার পর আমাকে গ্রুপের মধ্যে অবশ্যই এগুলো দেখাবে যে তুমি আমার কাজগুলো করে ফেলেছো, এবং সবগুলো তুমি পড়তে পড়তে, যেমন এই যে এই ম্যাথটা করে ফেললা এখন আমার সাথে, এগুলো সবগুলো অর্থাৎ আজকের ক্লাসে যা নোট হবে সবগুলো আমাকে তুমি সাবমিট করে দিবে সন্ধ্যায়। সন্ধ্যায় না, ক্লাস শেষ হওয়ার পরপরই করে দিতে পারো চাইলে, মানে টোটাল সব ক্লাস শেষ হওয়ার পর, অর্থাৎ 1টা বাজে সব শেষ হবে। তো শেষ হওয়ার পর যতটুকু আমার পড়া পড়েছো ছবি তুলে গ্রুপে সাবমিট করে দিবে আইডি সহ। তাহলে আমরা আনসার বের করে ফেলছি। ওকে, তাহলে আমি এটা মুছে ফেলছি। ওকে, আচ্ছা, এবার আসুন নাম্বার 2 আরেকটা প্রশ্নে। আমাকে প্রশ্ন করা হয়েছে +5 কুলম্ব ও +7 কুলম্ব দুইটি চার্জ পরস্পর হতে 3 মিলিমিটার দূরে অবস্থান করছে। ওকে, তো প্রশ্ন হচ্ছে তাদের, প্রশ্ন হচ্ছে তাদের 5 কুলম্ব, প্রশ্ন হচ্ছে +5 কুলম্ব চার্জ হতে 1 মিলিমিটার দূরে প্রাবল্য কত। তাহলে এই প্রবলেমটা আমরা এখন সলভ করতে যাব। ঠিক আছে, তাহলে একটু প্রবলেমটা দেখে ফেলি। প্রবলেমটা হচ্ছে +5 কুলম্ব এবং +7 কুলম্ব দুটি চার্জ পরস্পর হতে 3 মিলিমিটার দূরে অবস্থান করছে। +5 কুলম্ব চার্জ হতে 1 মিলিমিটার দূরে প্রাবল্য কত। দেখো, ধরো এটা হচ্ছে +5 কুলম্ব চার্জ, এটা হচ্ছে +7 কুলম্ব চার্জ। তাহলে আমি দুটো চার্জকে মার্ক করে ফেলছি। এটা হচ্ছে আমাদের +5 কুলম্ব চার্জ, এটা হচ্ছে +7 কুলম্ব চার্জ। তাহলে দুটো চার্জ পরস্পর থেকে 3 মিলিমিটার দূরে অবস্থান করছে। তাহলে আমি এটা মাঝখান থেকে হবে, আমি যেহেতু এখানে 5 কুলম্ব দিয়ে দিচ্ছি, মাঝখান ছবিটা দিচ্ছি না, মানে আমি সাইড থেকে লিখছি, কিন্তু এটা মাঝখান থেকে হবে। তাহলে মাঝখান থেকে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা আর লিখি, আর ইকুয়ালস টু হচ্ছে 3 মিলিমিটার। ভেঙে ফেললে হয় 3 ইন্টু
10⁻³ মিটার। আমাকে বলছে 5 কুলম্ব চার্জ হতে 1 মিলিমিটার দূরে প্রাবল্য কত, তাহলে 1 মিলিমিটার দূরে কত, এবং কোন চার্জ থেকে বলছে 5 কুলম্ব, তাহলে 5 কুলম্ব হচ্ছে এটা, এটা থেকে 1 মিলিমিটার দূরে, তাহলে এটা থেকে এটা যদি 3 মিলিমিটার হয়, আমি এতটুকু পর্যন্ত ধরে নিলাম 1 মিলিমিটার, তাহলে এটাকে মার্ক করে দিয়ে দিলাম 1 মিলিমিটার, অর্থাৎ 1 ইন্টু 10⁻³ মিটার। এটা যদি 1 মিলিমিটার হয় তাহলে এটা কত, টোটাল যেহেতু 3, তাহলে এটা হচ্ছে 3 - 1 = 2 মিলিমিটার। তাহলে এটাকে তুমি ধরে ফেলো 2 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, টোটাল ডিস্টেন্সটা তো r ছিল, তাহলে এটা যদি আমাদের x1 হয়, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা ধরে ফেলতে পারি x2। হ্যাঁ, অথবা তুমি একটা কাজ করো, যেহেতু r দিয়ে অঙ্কটা করছো, সেটাকে ধরো r1 আর এটাকে ধরো r2। শেষ। তাহলে এই r আমাদের আর কোনো কাজে আসতেছে না, আমি পেয়ে গেলাম r1 r2। ঠিক আছে, তাহলে যে পয়েন্টটা আমরা পেয়েছি, যে পয়েন্টের ইন্টেন্সিটি আমাদেরকে বের করতে বলছে, সেটা হচ্ছে এটা। ঠিক এই পয়েন্টে তুমি তোমার সুবিধার জন্য সবসময় অঙ্কগুলো করার সময় সবসময় যে পয়েন্টের কথা বলবে, ঠিক সেই পয়েন্টে তুমি +1 কুলম্ব একটা চার্জ ধরে নাও। তাহলে ধরো এখানে +1 কুলম্ব একটা চার্জ আছে, কেমন? তাহলে দেখো এই +5 কুলম্ব +1 কুলম্বকে বিকর্ষণ করবে, তাহলে +5 কুলম্ব এইভাবে একটা ঠেলা দেবে, বিকর্ষণ করবে, তাহলে +5 কুলম্বের দিকটা হবে অ্যারো চিহ্ন দিয়ে এমন। ঠিক আছে, তাহলে এটার মানটা বের করে ফেলি, +5 কুলম্ব এটাকে যে ঠেলাটা দিচ্ছে, অর্থাৎ যে ইন্টেন্সিটিটা, সেটা বের করে ফেলি, সেটাকে আমরা E1 ধরছি। আর E1 বের করার সূত্র কি শিখিয়েছি? E1 বলো 1/4πε0k চার্জ ডিভাইডেড বাই r স্কয়ার। এখানে চার্জ হচ্ছে আমাদের +5, প্লাসটা লিখবো না, শুধু মানটা লিখবো, 5 ডিভাইডেড বাই r স্কয়ার। r হচ্ছে 1 ইন্টু 10⁻³ স্কয়ার। আর এই যে মানটা দেখতে পাচ্ছ সুন্দর করে বসে আছে, এই মানটাকে এটা না লিখে আমরা লিখতে পারি 9 ইন্টু 10⁻9। তাহলে এটার ইকুয়েশন আমরা করব। শেষ। এবার দেখো +7 কুলম্ব, এটা কিন্তু প্লাস ছিল, তাহলে এই +7 কুলম্ব কি হবে, এই +1 কুলম্বকে বিকর্ষণ করবে। এটা যেহেতু প্লাস প্লাসকে বিকর্ষণ করে, তাহলে এটাও বিকর্ষণ করবে। তাহলে এটার ইন্টেন্সিটিটা বের করে ফেলো, E2। তাহলে E2 ইকুয়ালস টু কি হবে? E2 ইকুয়ালস টু হচ্ছে সেম সূত্র স্যার, 9 ইন্টু 10⁻9 ইন্টু, এখানে চার্জ দিয়েছেন আপনি 5, বাট এখানে আপনি চার্জ দিবেন 7। মনে রাখবা, ইন্টেন্সিটি বের করার সময় পজিটিভ নাকি নেগেটিভ সেটা বসাবে না, কারণ পজিটিভ নাকি মানে পজিটিভ এবং নেগেটিভ তোমার দিক বুঝায়। এখানে শুধু মানটা বসাবে, যেমন দেখো এটা 5 ছিল, 5 বসিয়েছি, +5 বসাইনি। এখানে +7 ছিল, কিন্তু আমি শুধু 7 বসিয়েছি, কেমন? আর এটার ডিসটেন্সটা কত দেখো, এটা, তাহলে বসাই দাও 2 ইন্টু 10⁻³ স্কয়ার। তাহলে দেখো এই বিন্দুতে দুইটা ইন্টেন্সিটি তৈরি হয়, একটা হচ্ছে E1 আরেকটা হচ্ছে E2, কেমন? তো আমাকে কিন্তু বলছে যে টোটাল প্রাবল্য বের করতে, টোটাল। এখানে দুটো প্রাবল্য হবে না, দুটোটা মিলে একটা প্রাবল্য হবে। দেখো তো স্যার, এটার দিক হচ্ছে এই দিকে আর এটার দিক হচ্ছে এই দিকে, তাহলে একটা দিক যদি এরকম হয়, আরেকটা দিক যদি এরকম হয়, মানে তুমি এভাবে যাচ্ছ, তোমার ফ্রেন্ড এইভাবে আসতেছে, তাহলে কি দুটো একই দিকে না বিপরীত দিকে? অবশ্যই বিপরীত দিকে। তুমি যাচ্ছ, তোমার ফ্রেন্ড আসতেছে, তাহলে এই দুটো জিনিসের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি। আর আমরা জানি দুটো ভেক্টর রাশি, আমি তো বলে দিয়েছি ইন্টেন্সিটি হচ্ছে ভেক্টর রাশি, আর দুটো ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, মানে 180 ডিগ্রি হয়, তাহলে ফাইনাল যে লব্ধি বের হবে, মানে ই বের হবে, সেটা হচ্ছে E1 ডিফার E2। অর্থাৎ এই দুটোর মান তুমি বের করবে, E1 এর মান এবং E2 এর মান। ই হচ্ছে E1 ডিফার E2, অর্থাৎ E1 এবং E2 এর মধ্যে যে বড় হবে তার থেকে ছোটটা বিয়োগ, অর্থাৎ এটার মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ। আমি লিখে দিচ্ছি বড় থেকে ছোট বিয়োগ। তোমরা সবাই এই পুরো ম্যাথমেটিক্যাল টার্মটা করে E1 এর মান বের করবে।
এবং E2 এর মান বের করবে। E1 এবং E2 এই দুটো মান বের করার পর বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ দিয়ে ফাইনাল E এর মানটা বের করবে এবং E এর মানটা বের করে আমাকে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবে আজকের ক্লাসের সম্পূর্ণ পড়াটুকু। তাহলে আজকের ক্লাসে ইন্টেন্সিটি যে জিনিসটা আমি পড়িয়েছি সেটা সম্পূর্ণ রেডি করে আজকের ক্লাসের পড়া কিন্তু আমি ক্লাসে শেষ করে দিয়েছি। এটা আমাকে তোমরা পুরো ক্লাসটা শেষ হওয়ার পর ইকুয়েশন যা বাদ বাকি থাকে 5-10 মিনিটে শেষ করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে বা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে। ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।